আজকে আমরা পড়ব তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু হচ্ছে সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুটি বিন্দু তড়িতাধান যদি ক্ষুদ্র দূরত্বে থাকে সেক্ষেত্রে যে সংস্থা গঠিত হবে তাকে বলা হবে তড়িৎ দ্বিমেরু। অর্থাৎ দুটো আধান আমরা নিতে পারি, ধরে নিচ্ছি একটা প্লাস কিউ এবং একটি মাইনাস কিউ। এরা পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বে থেকে যে সংস্থা গঠন করবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা এর দূরত্বটাকে ক্যালকুলেশনের সুবিধার্থে 2L নিতে পারি। তাহলে দুটি সমান কিন্তু বিপরীত আধান পরস্পর থেকে কিছুটা দূরত্বে থেকে যে সংস্থা গঠন করবে তাকে আমরা দ্বিমেরু বলতে পারি। যেমন কিছু উদাহরণ আমরা নিতে পারি। উদাহরণ নিচ্ছি জল H2O। এটা আমরা দেখাতে পারি, এইখানে একটি আধান নিচ্ছি অক্সিজেনের, এর রেসপেক্টে এইখানে একটা H নিচ্ছি, এইখানে আর একটা H নিচ্ছি। তাহলে এইখানে দেখা যাচ্ছে এইটা মাইনাস আধান, হাইড্রোজেন প্লাস, তাহলে এই মাইনাস আর প্লাস মিলে একটি দ্বিমেরু গঠন করবে। আবার এইখানে আর একটি প্লাস আধান আছে, এই মাইনাস আর প্লাস মিলে আর একটি দ্বিমেরু গঠন করতে পারে। আরেকটা উদাহরণ নিতে পারি, যেমন HCl। HCl এর ক্ষেত্রে এক পাশে H এবং এক পাশে Cl, এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ, এরা পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্ব আমরা 2L নিচ্ছি। ক্ষুদ্র দূরত্ব থেকে যে সংস্থা গঠন করবে সেটাই হয়ে যাবে দ্বিমেরু। তাহলে দ্বিমেরুর ক্যালকুলেশন করা হয় দ্বিমেরু ভ্রামকের রেসপেক্টে। তো দ্বিমেরু ভ্রামক বা এটাকে বলতে পারি ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টকে আমরা পি দিয়ে দেখাতে পারি। পি ইকুয়ালস টু হচ্ছে যে কোনো একটি আধানের মান এবং এদের মধ্যবর্তী দূরত্ব, এই দুটির গুণফলকেই বলা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তাহলে এক্ষেত্রে আধানের মান হচ্ছে কিউ, মধ্যবর্তী দূরত্ব 2L, তাহলে এখানে কিউ ইন্টু 2Lকে বলা হবে দ্বিমেরু ভ্রামক। তাহলে প্রথম হচ্ছে এটা ভেক্টর রাশি, এর দিক হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, অর্থাৎ মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে এর দিকটা কাজ করে। নেক্সট আমরা নিতে পারি এর মাত্রা নির্ণয় করব। তাহলে পি এর মাত্রা হয়ে যাবে, কিউর মাত্রা হচ্ছে আই ইন্টু টি, আর দূরত্বের মাত্রা হচ্ছে এল, অর্থাৎ লিখতে পারি LT I। এককে আসবো, এসআই পদ্ধতিতে একক দেখব, একক হয়ে যাবে কুলম মিটার। সিজিএস পদ্ধতিতে নিলে এটা হয়ে যাবে স্ট্যাট কুলম সেন্টিমিটার। এটা হচ্ছে দ্বিমেরুর এক। নেক্সট আমরা ক্যালকুলেশন করব দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র। তো এই দ্বিমেরুর জন্য তিনটা বিন্দুতে ক্যালকুলেশন এখানে আছে। প্রথম হচ্ছে অক্ষের উপর। অক্ষের ওপরের ক্যালকুলেশনের জন্য প্রথমে আমরা একটি ছবি নিয়ে নেব। এটা মাইনাস কিউ আছে, এটা নিচ্ছি প্লাস কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব 2L। তাহলে এটা যদি মূল বিন্দু হয়, ধরে নিচ্ছি এটা এ বিন্দু, এটা বি বিন্দু। মূল বিন্দু থেকে আর দূরত্বে একটা পয়েন্ট নিচ্ছি, তাহলে এই দূরত্বটা আর নিতে পারি, এটা ধরে নিচ্ছি আমার P1 পয়েন্ট। তাহলে এ থেকে P1 এটা দূরত্ব হয়ে যাবে আর প্লাস এল, এবং বি থেকে P1 এর দূরত্ব হয়ে যাবে আর মাইনাস এল। তাহলে P1 বিন্দুতে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে একটি +1 আধান নিতে পারি। তাহলে মাইনাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, মাইনাস কিউর জন্য যদি এটাকে আমরা ই মাইনাস লিখি, ই মাইনাস ইকুয়ালস টু হয়ে যাবে, এসআইতে ক্যালকুলেশন করব কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর প্লাস এল হোল স্কোয়ার। আর এটার দিক হবে, যেহেতু এটা প্লাস আধান এটা মাইনাস আধান, তাই এটার দিক হবে P1A বরাবর। একইভাবে আমরা প্লাস আধানের জন্য বের করব, ওটা যদি ই প্লাস লিখি, এটা হয়ে যাচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর মাইনাস এল হোল স্কোয়ার। এটার দিক হবে বিপি বরাবর, বাইরের দিকে, কারণ এটা পজিটিভ আছে, এটাও পজিটিভ, এটা বাইরের দিকে যাবে। তাহলে আমরা ছবিতে দেখালে এই বরাবর দেখাবো ই প্লাস এবং এই বরাবর দেখাবো আমরা ই মাইনাস। তাহলে এই সমীকরণ থেকে যেহেতু ই প্লাস
গ্রেটার দেন ই মাইনাস, অতএব লব্ধি হয়ে যাবে ক্যাপিটাল ই ইকুয়ালস টু ই প্লাস মাইনাস অফ ই মাইনাস। মান বসাবো, কমন চলে যাচ্ছে কিউ বাই 4πε0 ইন্টু ভিতরে থাকবে 1/r-l হোল স্কোয়ার মাইনাস 1/r+l হোল স্কোয়ার। সমাধান করব, সমাধান করলে এটা পাচ্ছি কিউ বাই 4πε0, উপরে থাকবে r+l হোল স্কোয়ার মাইনাস r-l হোল স্কোয়ার, নিচে থাকবে r² - l² হোল স্কোয়ার। और আমরা লিখতে পারি ক্যাপিটাল ই সমান কিউ বাই 4πε0 ইন্টু 4rl বাই, এটা সমাধান করলে আসছে 4rl বাই, এটা হয়ে যাবে r² - l² হোল স্কোয়ার। এবার আমরা জানি p ইকুয়ালস টু 2l ইন্টু কিউ, তাহলে এখান থেকে যদি মান বসাই और লিখতে পারবো ক্যাপিটাল ই ইকুয়ালস টু 2l ইন্টু কিউ ইন্টু 2r বাই 4πε0 ইন্টু r² - l² হোল স্কোয়ার। তাহলে আমাদের সমীকরণ এলো ক্যাপিটাল ই সমান 2l ইন্টু কিউ বাই 4πε0 ইন্টু 2r বাই r² - l² হোল স্কোয়ার। এবার যেহেতু 2l ইন্টু কিউ সমান পি, অতএব আমরা এটা লিখতে পারি ক্যাপিটাল ই সমান 2r পি বাই 4πε0 ইন্টু r² - l² হোল স্কোয়ার। যদি ভেক্টর ফর্মে লিখি তার ক্ষেত্রে ক্যাপিটাল ই ভেক্টর ইকুয়ালস টু হয়ে যাবে 2p ভেক্টর ইন্টু r বাই 4πε0 ইন্টু r² - l² হোল স্কোয়ার। এর কিছু স্পেশাল কেস আছে, যদি দ্বিমেরুর তুলনায় আর এর মানটা অনেক বেশি হয়, অর্থাৎ আর গ্রেটার দেন এল হলে আর এর সাপেক্ষে এলটা আমরা উপেক্ষণীয় করতে পারি, সেক্ষেত্রে ক্যাপিটাল ই ইকুয়ালস টু হয়ে যাবে 2p r বাই 4πε0 ইন্টু r⁴, और লিখতে পারি ক্যাপিটাল ই ইকুয়ালস টু, এটা হচ্ছে 2p বাই 4πε0 ইন্টু r³, এটা হয়ে যাবে আমার স্পেশাল কেস। নেক্সট হচ্ছে যদি আমরা সিজিএস পদ্ধতিতে নেই, সিজিএস পদ্ধতিতে আমরা 1/4πε0 কে 1 নিতে পারি, অতএব এক্ষেত্রে হয়ে যাবে ক্যাপিটাল ই ইকুয়ালস টু 2p বাই r³। এটা হচ্ছে অক্ষের উপর দ্বিমেরু ভ্রামকের মান। পরের ক্যালকুলেশন লম্ব সমদ্বিখণ্ডকের জন্য। লম্ব সমদ্বিখণ্ডক বলতে ছবিটা আমরা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এখানে আছে -q আধান, এখানে +q আধান। তাহলে এটাকে যদি যুক্ত করি, এটা মূল বিন্দু, এইখান থেকে এই পুরো দূরত্বটা 2l, তাহলে এটা l হয়ে যাবে, এটা l হয়ে যাবে। লম্ব সমদ্বিখণ্ডক বলতে আমরা দ্বিমেরুর ঠিক লম্ব দিক বরাবর নিতে পারি, তাহলে আমরা ধরে নিচ্ছি এই বিন্দুটা p। তাহলে যদি কমপ্লিট করি, এটা জুড়ে দেব, এক্ষেত্রে এটাকে আমরা জুড়ে দিতে পারি, তাহলে এখানে অতিভুজের মান হয়ে যাবে √, ধরে নিচ্ছি এই দূরত্বটা যদি r হয়, এটা হয়ে যাবে r² + l²। একইভাবে এটারও মান হবে √r² + l²। আমাদের লক্ষ্য হচ্ছে এই পি বিন্দুতে ক্যালকুলেশন করা, তো ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে একটি আমরা প্লাস আধান বসাতে পারি। তাহলে -q আধানের জন্য যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই মাইনাস দিয়ে ডিনোট করি, তাহলে ই মাইনাস ইকুয়ালস টু হয়ে যাবে কিউ বাই 4πε0 ইন্টু দূরত্বের স্কোয়ার, অর্থাৎ r² + l²। আর এটার দিক হবে, যেহেতু এটা প্লাস আধান আছে, এটা মাইনাস আধান আছে, এই বরাবর আসবে ই মাইনাস, এটাকে লিখতে পারি পি এ বরাবর। একইভাবে ই প্লাস যদি নেই, এটা হবে কিউ বাই 4πε0 ইন্টু r² + l², এটার দিক হয়ে যাবে বিপি বরাবর।
কারণ এটা পজিটিভ আছে, এক্ষেত্রে এটাও পজিটিভ, তাহলে এটার দিকটা আমরা দেখাতে পারি এই দিক বরাবর। এইটা হয়ে যাচ্ছে আমার ই প্লাস। এবার এটাকে যদি উপাংশে ভাঙি, ধরে নিচ্ছি এই কোণটা থিটা, এক্ষেত্রে এই কোণটাও থিটা হবে, তাহলে যদি আমরা ই প্লাসটাকে উপাংশে ভাঙি, এর দুটো উপাংশ পাবো। এই কোণটা থিটা হওয়ার জন্য এখানে এই কোণটাও থিটা হবে, তাহলে এই বরাবর হবে ই প্লাস সাইন থিটা, এই বরাবর হবে ই প্লাস কস অফ থিটা। একইভাবে যদি ই মাইনাসটাকে আমরা কোণে উপাংশে ভাঙি, এর ক্ষেত্রে এই কোণটা থিটা, তাহলে এই বরাবর আসবে ই মাইনাস কস থিটা, এই বরাবর আসবে ই মাইনাস সাইন অফ থিটা। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা দেখতে পাচ্ছি ই প্লাস সমান ই মাইনাস, অর্থাৎ লম্ব উপাংশ সমান 0, শুধু থাকবে অনুভূমিক উপাংশ। অতএব মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই দিয়ে দেখালে ক্যাপিটাল ই সমান হবে ই মাইনাস কস অফ থিটা প্লাস ই প্লাস কস অফ থিটা। তাহলে যেহেতু এই দুটো ই প্লাস আর ই মাইনাসের মান সমান, তাই এটাকে লিখতে পারি 2 ইন্টু ই প্লাস বা ই মাইনাস কস থিটা, যা খুশি নিতে পারি, মান বসাবো। তাহলে 2 ইন্টু ই প্লাস হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখানে কস থিটা আছে, তাহলে যে কোনো একটি ত্রিভুজ যদি নেই, সেক্ষেত্রে কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ লিখতে পারি আমরা এল বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। और সমাধান করলে পাবো ক্যাপিটাল ই সমান 2l इंटू किউ বাই 4 পাই एप्सिलॉन नॉट इंटू आर स्क्वायर प्लस एल स्क्वायर होल टू दी पावर 3/2। और लेखा যেতে পারে कैपिटल ई समान पी बाई 4 पाई एप्सिलॉन नॉट इंटू आर स्क्वायर प्लस एल स्क्वायर होल टू दी पावर 3/2। যেহেতু পি সমান হচ্ছে 2l इंटू কিউ, এটা হচ্ছে মানের এক্সপ্রেশন। নেক্সট, এটা যদি আমরা ভেক্টরে লিখি, ভেক্টরের ক্ষেত্রে ই এর মাথায় ভেক্টর সাইন দিতে পারি, ই ইকুয়ালস টু পি ভেক্টর বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। কিন্তু এক্ষেত্রে একটি মাইনাস সাইন আসবে। মাইনাস সাইন আসার প্রধান কারণ হচ্ছে এখানে ছবি থেকে দেখতে পাচ্ছি পি এর ডাইরেকশন হচ্ছে এটা, অর্থাৎ প্লাস থেকে মাইনাসের দিকে, কিন্তু পি এর অরিজিনাল দিক হয় মাইনাস থেকে প্লাসের দিকে। যেহেতু লব্ধিটা বিপরীত দিকে আসছে, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু ই এর দিকটা প্লাস থেকে মাইনাসের দিকে হয়, কিন্তু পি এর দিকটা যেহেতু মাইনাস থেকে প্লাসের দিকে হয়, সেক্ষেত্রে এই দুটোকে ভেক্টর দিয়ে সমান করবার জন্য এখানে আমি একটি মাইনাস সাইন আনতে পারি। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল এক্সপ্রেশন। এরও কিছু স্পেশাল কেস আছে, তাহলে স্পেশাল কেস নিতে পারি যদি আর গ্রেটার দেন এল হয়, সেক্ষেত্রে ক্যাপিটাল ই হয়ে যাবে পি বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর কিউ। যদি সিজিএস পদ্ধতিতে নেই, সেক্ষেত্রে হয়ে যাবে ক্যাপিটাল ই সমান পি বাই আর কিউ, কারণ এক্ষেত্রে 4 পাই এপসাইলন নট বা 1/4 পাই এপসাইলন নট ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা দুটো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে অক্ষের জন্য পেলাম সিজিএস পদ্ধতিতে ক্যাপিটাল ই ইকুয়ালস টু 2p বাই আর কিউব, সাফিক্সে এ দিচ্ছি অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য। একইভাবে লম্ব সমদ্বিখণ্ডকের জন্য পেলাম লম্ব সমদ্বিখণ্ডকের যেহেতু ইকুইটোরিয়াল পয়েন্ট, তাই ই সাফিক্স ই দিচ্ছি, এটা আসছে আমাদের পি বাই আর কিউব। তাহলে এই দুটোকে যদি অনুপাত করি ই এ বাই ইই, সেক্ষেত্রে এটা 2 পাবো, অর্থাৎ আমরা লিখতে পারি ই এ ইকুয়ালস টু 2 ইন্টু ইই, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মান যতটা আসবে অক্ষের মান তার দ্বিগুণ। নেক্সট ক্যালকুলেশন করব আমরা যে কোনো বিন্দুতে। যে কোনো বিন্দুর জন্য ছবিটা এরকম হবে, ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে আছে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এটাকে জুড়ে দিতে পারি। তাহলে এটা মূল বিন্দু আছে, ধরে নিচ্ছি আমরা ক্যালকুলেশন করব দ্বিমেরুর সাথে
এই কোণটা থিটা নিচ্ছি, ধরে নিচ্ছি এই বিন্দুতে আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি পি বিন্দুতে। তাহলে যেহেতু দ্বিমেরু ভ্রামক কাজ করে মাইনাস থেকে প্লাসের দিকে, তাই এই দ্বিমেরুটার ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক এই দিক বরাবর হবে, অর্থাৎ এ টু বি, এটাকে আমরা P1 নিচ্ছি। তাহলে এটার জন্য যদি ক্যালকুলেশন করতে যাই, এই পিটাকে আমরা উপাংশে ভাঙব। আমরা জানি যেদিকে থিটা থাকে সেই দিকে কস হয়, অর্থাৎ এটার এই দিক বরাবর একটা ভ্রামক পাবো যার উপাংশের মান হবে পি কস থিটা, আর ঠিক এই রকম বরাবর আমরা আর একটা উপাংশ পেতে পারি যেটা হবে পি সাইন অফ থিটা। আর মূল বিন্দু থেকে যেহেতু P1 এর দূরত্ব হচ্ছে আর, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই ভ্রামকটার জন্য P1 বিন্দুটা আছে এই পি কস থিটার অক্ষের উপর, এবং এটার জন্য এটা আছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর। তাহলে অক্ষ এবং লম্ব সমদ্বিখণ্ডক দুটোর জন্যই আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে ই অ্যাক্সিয়ালের জন্য আমরা পেয়েছিলাম 2p/r³ সিজিএস পদ্ধতিতে। তাহলে এটার ক্ষেত্রে হয়ে যাবে ই অ্যাক্সিয়াল ইকুয়ালস টু পি এর জায়গায় বসাবো পি কস অফ থিটা, তাহলে এটা হয়ে যাবে 2p cos θ/r³। আর এটা কাজ করবে হচ্ছে ঠিক বাইরের দিক বরাবর, এই বরাবর কাজ করবে ই সাফিক্স এ। একইভাবে যদি লম্ব সমদ্বিখণ্ডক নেই তার ক্ষেত্রে ই এটা ছিল হচ্ছে p/r³, এক্ষেত্রে হয়ে যাবে ই ইকুয়ালস টু পি এর জায়গায় বসবে পি সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে পি সাইন θ/r³। আর এটা ডাইরেকশন হবে ঠিক এই দিক বরাবর, তাহলে এদের লব্ধি আসবে এই দিক বরাবর। তাহলে এটাকে লিখছি আমরা ই, এটা যদি ক্যাপিটাল ই হয়, যেহেতু অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়াল পরস্পর 90 ডিগ্রিতে আছে, তাই আমরা লব্ধি বলতে পারি ই ইকুয়ালস টু √e স্কোয়ার প্লাস ই স্কোয়ার। তাহলে সমাধান করলে পাবো p/r³ কমন নিয়ে নিচ্ছি √cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, और এক্ষেত্রে ক্যাপিটাল ই এর মান চলে আসবে ক্যাপিটাল ই এর মান আসবে, এখানে একটি সমস্যা হচ্ছে ই এ, এটা 4 হয়ে যাবে, একটা 4 থাকবে কারণ এখানে 2 ছিল, তাহলে এটা 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ক্যাপিটাল ই হবে p/r³ ইন্টু √4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা হচ্ছে p/r³ ইন্টু √, নিতে পারি একটা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, আর এখানে 3 cos স্কোয়ার থিটা পড়ে থাকবে, তাহলে থাকবে 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, এইটা হয়ে যাবে আমার লব্ধি ই এর মান। এবার যদি দিকটা নেই, দিকের জন্য আমরা করতে পারি যে কোনো একটা কোণ নিতে পারি, ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে আমরা নিতে পারি tan অফ ফাই ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, বা এক্ষেত্রে লিখব ই এ, মান বসাতে পারি ই বসবে পি সাইন θ/r³ এবং ই এ বসবে 2p cos θ/r³, और আমরা লিখতে পারি tan অফ ফাই ইকুয়ালস টু 1/2 साइन θ/cos of थीटा, और tan phi इक्वल्स टू हाफ ऑफ tan थीटा। এইটা হয়ে যাবে যে কোনো বিন্দুর ক্ষেত্রে থিটা এবং ফাইয়ের মধ্যে সম্পর্ক। নেক্সট ক্যালকুলেশন করব সুষম তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুর উপর টর্ক। তো এটা নির্ণয় করবার জন্য ধরে নিচ্ছি এখানে একটি সুষম তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের মান ক্যাপিটাল ই। যদি এই বরাবর একটি দ্বিমেরু প্লেস করা থাকে, ধরে নিচ্ছি এটা মাইনাস কিউ, এটা যদি প্লাস কিউ হয় তাহলে মাইনাস কিউর উপর প্রযুক্ত বল বিপরীত দিকে হবে মাইনাস সাইনের জন্য কিউই, এবং এটার জন্য হবে এটা প্লাস কিউই। তাহলে দুটি সমান সমান্তরাল কিন্তু বিপরীতমুখী
বল নির্দিষ্ট দূরত্বে কাজ করবার জন্য এখানে একটি টর্ক কাজ করবে। তাহলে এই বিন্দুটাকে যদি আমি মূল বিন্দু ও ধরি, ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ত্রিভুজটা কমপ্লিট করলে পাবো দুটি বলের মধ্যে লম্ব দূরত্ব বের করব। তাহলে এই পুরো দূরত্বটা ছিল আমার 2l, তাহলে লম্ব দূরত্ব হয়ে যাবে 2l সাইন অফ থিটা। অতএব টর্কের মান হবে টাউ ইকুয়ালস টু যে কোনো একটি বলের মান অর্থাৎ কিউই ইন্টু লম্ব দূরত্ব 2l সাইন অফ থিটা। और সমাধান করলে পাবো টাউ ইকুয়ালস টু 2l ইন্টু কিউ ইন্টু ই সাইন অফ থিটা। যেহেতু 2l ইন্টু কিউ সমান হচ্ছে দ্বিমেরু ভ্রামক পি, অর্থাৎ টাউ ইকুয়ালস টু লিখতে পারি পিই সাইন অফ থিটা। এবার যেহেতু আমরা ক্রস প্রোডাক্ট থেকে জানি যে এ বি সাইন থিটা ইকুয়ালস টু বা এ ক্রস বি ইকুয়ালস টু জানি এ বি সাইন থিটা এন ক্যাপ, তাই এখানে টাউ ইকুয়ালস টু এসছে পি সাইন থিটা। তাহলে যেহেতু টাউটা ভেক্টর রাশি, ভেক্টরে লিখতে পারি টাউ ইকুয়ালস টু পি ক্রস ই, এটা হয়ে যাবে টর্কের রাশিমালা। এর কিছু বিশেষ ক্ষেত্র আছে। যদি প্রথম নেই, যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় তাহলে সাইন 0 ইকুয়ালস টু 0, অতএব সেক্ষেত্রে টাউ ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ এই বরাবর তড়িৎ ক্ষেত্র আর এই বরাবরই যদি দ্বিমেরু থাকে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রিতে, সেক্ষেত্রে টর্কের মান 0 হয়ে যাবে। 2 নাম্বার নিতে পারি যদি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই বরাবর আছে আমার তড়িৎ ক্ষেত্র ই, এই বরাবর যদি দ্বিমেরু থাকে অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে সাইন 91 অর্থাৎ টর্কের মান হয়ে যাবে পি ইন্টু ই। একইভাবে 3 নাম্বার নিতে পারি যদি থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, তার ক্ষেত্রেও টাউ ইকুয়ালস টু হয়ে যাবে 0। তাহলে এখানে আমরা টাউয়ের 3টা মান পাচ্ছি। একমাত্র 90 ডিগ্রিতে টাউয়ের মান সর্বোচ্চ হবে। এটাই আমার দ্বিমেরু।